ভগবান শ্রীকৃষ্ণ নৈমিত্তিক লীলা, কারণবশত এই লীলা করেছেন। কারণ একটাই, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কোলের শিশু, তার পিতা বসুদেব ভাদ্র মাসের অষ্টমী তিথিতে তার আবির্ভাব আপনারা জানেন, কথাগুলো সকলেই জানা। আজ আমরা সভাতে এসেছি, সবাই বসেছি, একটু স্মরণ মনন করবো, একেই বলে ভজন। তা সেই বসুদেব যখন কংসের কারাগার থেকে যমুনা পার হচ্ছে, শিশুকে রক্ষা করবার জন্য, যায় রে বসু, যায় রে বসু, যায় বসু, যায় বসু, কোলে লয়ে সত্যজাত শিশু, যায় বসু, কোলে লয়ে সত্য শিশু, যায় রে বসু, কোলে লয়ে সত্যজাত শিশু, যায় বসু, কোলে লয়ে সত্য শিশু, যায় রে বসু, যায় বসু, যায় বসু, যায় বসু, যায় বসু। এভাবে যাচ্ছে। শ্রীগাল পথ দেখাবে, যোগমায়ার মায়ের প্রভাবে ঘটনাটা ঘটল। শ্রীগাল পথ দেখাচ্ছে, যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে যমুনার ইচ্ছা হলো বসুদেবের কাছ থেকে সন্তান তিনি নিয়ে নিলেন। কোলের শিশু যখন কোল থেকে হারিয়ে গেল, হাহাকার পড়ে গেল বাবা, চিৎকার করে হাউ হাউ করে কাঁদছে, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। এদিকে যমুনা বক্ষে ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে বললেন, দেখো তুমি আমায় বেঁধে রেখেছো বলে, তুমি আমায় ধরে রেখেছো বলে আমার পিতার চোখে জল, তুমি আমায় ছেড়ে দাও। তখন যমুনা বললেন, হ্যাঁ আমি তোমায় ছাড়তে পারি, কিন্তু আমায় কথা দিতে হবে, মানে কন্ডিশন কি না বলো, আমি যুগল চরণ পাবো তো? যুগল চরণ বলতে তার দুটি চরণ, তাহলে যুগল হয়? বলছে না, শুধু তোমার দুটি চরণ, তোমার সঙ্গে আমার প্রিয়া শ্রেষ্ঠা রাধা ঠাকুরানীর দুটি চরণ, অর্থাৎ যুগল চরণ পেতে চাই, তোমার এবং রাধার। আমার এই যুগল চরণ লাভ হবে তো? তখন কৃষ্ণ যমুনায় কথা দিলেন জলের মধ্যে থেকে, যে হ্যাঁ আমি কথা দিলাম, তোমার ইচ্ছা পূর্ণ হবে। যেদিন আমি তোমার পক্ষে নৌকা নিয়ে বিহার করব, সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই বাসনা পূর্ণ করবার জন্যই এই লীলা করেছে, যার জন্য বলা হয় নৈমিত্তিক লীলা, মানে কারণবশত লীলা। কারণটা কি? এই কারণে তিনি এই লীলা করেছেন। তা খেলায় মত্ত আছে বৃন্দাবন, তাহলে বৃন্দাবনের কথা, সেই বৃন্দাবনের কথা স্মরণ মনন করতে হলে একটা ধারা আছে, এমন কিছু কথা আমাদের শুনতে হবে, বলতে হবে, যে কথাগুলো শুনলে বললে আমাদের বৃন্দাবনের যে ভাবটা, লীলার যে ভাব, সেই ভাবকে আমাদের অন্তরে জাগ্রত হবে। তা সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে আমরা বলবো, শ্রী রাধা রমন রমন মন মোহন বৃন্দাবন বন দুলা।
চারু অবকাংশ শ্রীচন্দ্র চারু অবকাংশ চলে মূরতি ত্রিভঙ্গ কবি চলে মূরতি ত্রিভঙ্গ সবার সঙ্গে খেলায় মত্ত ছিল রাখাল রাজ শ্রী গোবিন্দ, আপনারা সকলেই জানেন। এই আখ্যাটা শুধু গোষ্ঠে খেলার সময়, যখন মাঠে ঘাটে এসে গাই বাছুর নিয়ে রাখাল বালকদের নিয়ে খেলা খেলে, তখন পরমব্রহ্ম শ্রীকৃষ্ণকে ভগবান এই আখ্যা দেওয়া হয়েছে রাখাল রাজ। সেই রাখাল রাজ শ্রীকৃষ্ণ খেলা খেলতে 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 হঠাৎ করে শ্রীরামকে কাছে রেখে বলছে, শ্রীরাম ভাই কিছু বলবি? আর আমার কাছে বলে, শোন আমি খুব পিপাসা। কি? আমি খেলা খেলতে খেলতে আমি খুব পিপাসার্ত, মানে আমার জলপানের প্রয়োজন, আমি জলপান করতে যাচ্ছি। শোন, আমার দাদা বলরাম বড় ভাইজি জিজ্ঞাসা করে কোথায় গেছে, তুই বলবি, সত্যি কথা বলবি কিন্তু, হ্যাঁ বলবি জলপান করতে গেছে, আমি এক্ষুনি ফিরে আসছি। ফিরে আসবি তো? হ্যাঁ আমি কথা দিচ্ছি, যাবো আর আসবো। আর শোন, আমার দাদা যখন জিজ্ঞাসা করবে তখন আমার কিন্তু মিথ্যে কথা বলিস না, কারণ আমার দাদার মতো দাদা কানে আমার দাদার মতো দাদা কারে ভাই আছে, এ কথা গরম করে বলতে পারি এই বৃন্দাবন মাঝে। তাই আমি পিপাসা লাগিয়া খাইব ছাড়িয়া, পিপাসা লাগিয়া যাইব ছাড়িয়া দাদা রে আসবে কানু ফিরে পান করিতে মনি রে, দাদা রে আসবে কানু ফিরে পান করিতে মনি রে। আমার দাদার কাছে মিছে বলো না, আমার দাদার কাছে মিছে বলো, তোমরা আমার দাদার কাছে মিছে বলো না, দাদার কাছে মিছে বলো না। আমার বলাই দাদা বড়ই সাধন, দাদার কাছে মিছে বলো না, আমার বলাই দাদা বড়ই সাদা, দাদার কাছে মিছে বলো না। হিরো দাদা রে আসবে কানু ফিরে পান করিতে মনি রে, কহিও দাদা রে আসবে কানু ফিরে পান করিতে মনি রে, পান করিতে মনি রে। সবাই শুনলি তো? আমি তাহলে যাই। এই বলে সখাগণ সঙ্গ ছড়ি যদুর নন্দন উলে ওঠে ছোট যদু নন্দনা, সখাগণ সঙ্গ ছড়ি যদুর নন্দন, সাগর সঙ্গ ছোট যদু নন্দনা, জগতগি নাগরাজ চলতগি নাগরাজ, ভাবিনি মনোরথে
ভাবিত হয়ে মনোরথে চলেছে। ভাবিনি মনোরথে চললো বিপিন পথে, বিপিন মানে বন, বনের পথ ধরে যাচ্ছে। কেন না সা দিতে মনোমত কাজ। তার মনের ইচ্ছাটা কি? মনের ইচ্ছাটা কি? হে রে যমুনা মনোমথন চলল, হে যমুনা চল এই যমুনার ধারে এসেছে, মনোমথন চল এই যমুনার জলের কাছে এসেছে, যমুনার জল পান করতে যাবে, অমনি জল থেকে হে রে যমুনা জল মনোমথন চলল। হে যমুনা চল মনোমথন চল এই প্রতিশ্রুতি দেওয়ার কথা মনে হলো, পূর্বে প্রতিশ্রুতি দেওয়ার কথা যমুনাকে কথা দিয়েছিল তোমার মনোবাসনা পূর্ণ করবো, সেই কথা যখন মনে লাগলো পুরলা, এবার মানে বাঁশি বাজাইয়া দিল পুরলা মুরালি নিশা, পুরলা মুরলীশা বাজায় বাঁশি বাজায় বাঁশি বাজায় বাঁশি, বাজায় বাঁশি কালো শশী বাজায় বাঁশি, কালো শশী বাজায় বাঁশি মুখে মৃদু মৃদু হাসি, কালো শশী বাজায় বাঁশি, কালো শশী বাজায় বাঁশি মৃদু মৃদু হাসি, কালো শশী বাজায় বাঁশি মৃদু মৃদু হাসি, কালো শশী বাজায় বাঁশি পুরলা মুরলীশা মুরালি নিশান। এই বাঁশি বাজিয়ে দিল, এই বাঁশি বাজিয়ে দিল। এদিকে এই মনের মধ্যে যখন কৃষ্ণের ইচ্ছা জেগেছে আমি নৌকা বিহার করবো, যোগমায়া কানেক্টেড। হ্যাঁ, যোগমায়া যেন জেনে গেছে, এটাই ধারা। কৃষ্ণকে আলাদা করে যোগমায়াকে ডাকতে হয় না যে হে যোগমায়া তুমি এসো আমার তরি সৃজন করে দাও। আর অমনি যোগমায়া যখন বুঝতে পেরেছে কৃষ্ণের তরির প্রয়োজন, এই তখন মায়াতে সিজিয়া তরি নন্দের কুমার উল্লেখনি, মায়াতে সৃজিয়া তরি নন্দের কুমার, তাহাতে বসিলেন হরি আপনি কান্না। এই যোগমার মার প্রভাবে একটা সুন্দর তরি সৃজন হল। আর এদিকে ওই যে বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশির কথা যখন এলো, বাঁশি যখন বাজলো, এই বাঁশি সবাই শুনলো বৃন্দাবন। কে শোনেনি বাঁশি? সবাই শুনেছে, রাধারানী শুনেছেন, জটিলা কুটিলা শুনেছেন, বড়াই মা শুনেছেন, হ্যাঁ মা যশোদা শুনেছেন, নন্দ মহারাজ শুনেছেন, সখাগণ শুনেছেন। এই প্রত্যেকে যে বাঁশি শুনলো, প্রত্যেকের একটা আলাদা আলাদা ভাব আছে, মানে যার যেমন অধিকার তার তেমন ভাবে সে ভাবিত হল। যার জন্য এখানে সুন্দর একটি কথা আছে, হ্যাঁ, যশোদা শুনিল বাঁশি দেন নিদেন, যশোদা শুনিল বাঁশি দেন নিদেন, পিতানন্দ শুনে বাঁশি এই যে বাধায় আনি, কানন শুনে বাঁশি যে বাধায় আনি, পিতানন্দ শুনে বাঁশি এই যে বাধায় আনি, কানন্দ শুনে বাঁশি যে বাধায় আনি, বৃদ্ধালোকে শুনে আশিস মাত্র, চটিলা কুটিলা শুনে পবন গরজিল, রাধারে শুনিল বাঁশি জনগণে যায়, শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে সোনা, আমি বসে সে আছি রায়, পথ ছেড়ে বসে গেছি না, আশা পথে নয়ন দিয়ে তুমি কখন আসবে বলে, আশা পথে নয়ন দিয়ে তুমি কখন আসবে, তোমার আশা পথে নয়ন দিয়ে তুমি কখন আসবে বলে বসে আছি রায়, শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে সোনা। শ্রীশিলক নদী খানি তোমার অনুদায়, বাঁশি তো সবাই শুনবে বৃন্দাবন, বাঁশির গানটি না গালিয়ে না। আসার সময় মানে এসে বসেছি আর সঙ্গে সঙ্গে সব গিয়ে জড়ো হয়েছে। কেউ বলছে কাকু, কেউ বলছে হ্যাঁ জেঠু, কেউ বলছে মামা। তা আমি একজনকে বললাম যে বাবা, একজন দাদু বলেছিল, সঙ্গে সঙ্গে তাকে বললাম শোন বাবা, তোর মামা তোর মায়ের ভাই হবে, মানে তোর বাবার শালা হতে রাজি আছে, কিন্তু তুই আমায় দাদু বলে ডাকিস। হ্যাঁ, তোর বাবা শালা বলে ডাকো, সেটাও মেনে নিতে পারি,
হ্যাঁ শালা হবে, কিন্তু দাদু বলে ডাকিস না। কিরে ভুল বলেছি? হ্যাঁ, তাই বলে বল তোরা কি বলতে চাই? বলে এই গানটা হবে তো আমি কোন না, ওই যে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজিয়ে দে। হ্যাঁ দেখি, তা ক্ষেত্র তৈরি না করলে তো গাওয়া যায় না। লোকে কি বলবে? দেখো গানটা, হ্যাঁ গানটা শুনতে ভালো লাগে বলে, ওনার গাইতে ভালো লাগে বলে যখন তখন যেখানে ইচ্ছা সেখানে গিয়ে দেয় না, তা বলা যাবে না। ক্ষেত্র তৈরি হয়ে গেছে, বাঁশি বেজেছে। বাঁশির কথা যখন এলো, সেই কথা ধরেই সূত্র ধরেই আমরা বললো আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত মনুর নাচে রে। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ যে যে লীলা করেছে সব লীলার নায়ক তো কৃষ্ণ। এই জায়গাতে বক্তাকে, যে কোনো বক্তাকে, বিশেষ করে নতুন প্রজন্মকে এই অনুভবটা রাখতে হবে। কীর্তন করলেই হবে না, অনুভব রাখতে হবে আমি কার কথা বলছি, কে কে তিনি, আমি কে, আমি যে বলছি আমি কে, আর যার কথা বলছি তিনি কে, তিনি ভগবান, আমি হলাম তার দাস বা আমি তার দাসী। কি ছেলে কীর্তনে, একটি মেয়ে কীর্তনী। এখন দেখবেন কৃষ্ণ কথা বলতে গেলেই যেই কৃষ্ণ নামটা বলে সঙ্গে সঙ্গে বাঁশিটা হাতে নিয়ে বাঁশি নিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে যায় না, এটা ঠিক নয়। দেখুন এইদিকে এতক্ষণ আমি কৃষ্ণ কথা বললাম, যতবার কৃষ্ণের কথা এসেছে এতে ভক্তি আরো বাড়ে বই কমে না, ভক্তি বাড়ে বই কমে না। কারণ লীলার নায়ক হচ্ছে কৃষ্ণ, কে না ভগবান। বেদ যাকে বলছে পরম ব্রহ্ম, তিনি লীলা করেছেন। আজকে সাধারণভাবে ভাবুন, আমি ধরুন বাঁশি বাজাতে জানি, আমার বাঁশি বাজনা শুনলে, হ্যাঁ ময়ূর তো দূরের কথা, একটা চড়ুই পাখি পর্যন্ত কাঁদবে না, একটা পায়রা পর্যন্ত পাখা বেরোবে না। বাঁশি হয়তো ভালো বাজায়, হ্যাঁ আমার বাঁশির গান, হ্যাঁ এমনকি আস্তে, এমনকি আমাদের ভারতবর্ষে এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে এখন খ্যাতনামা বাঁশিবাদক হচ্ছে, তার নাম হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া। সেও যদি বাঁশি বাজায়, আপনার আমার মতন লোক হয়তো বাহবা দেবে, হ্যাঁ অ্যাওয়ার্ড পাবে, পেয়েছেন। কিন্তু বলুন তো তাকে, বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো, হে হরিপ্রসাদ চৌরাশিয়া মহাশয়, আপনি বলুন তো আপনার বাঁশির গান শুনে একটা পায়রা নৃত্য করেছে, একটা চড়ুই পাখি নৃত্য করেছে, হ্যাঁ পোষমানা কোনো পাখি নৃত্য করেছে, কোনো জন্তু জানোয়ার নৃত্য করেছে? করেনি। তার মানে বুঝতে পারছেন, বাঁশি বাজালেই হবে না। বাঁশি বাদক আর কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, দুটোর মধ্যে ফারাক আছে। কৃষ্ণের বাঁশির গান শুনে, শোনা মাত্রই যে যেখানে যে অবস্থাতে আছে স্তব্ধ। প্রথমে শুনে নিয়ে তারপরে পুলক যায়, তখন ময়ূরী নৃত্য করে, সুখসানী নৃত্য করে, হ্যাঁ আরো কত শত পাখি জন্তু জানোয়ার, হ্যাঁ পশু পাখি সবাই নৃত্য করে, হ্যাঁ। আর এখানে গানে কি বলা হলো? কালার বাঁশি শুনে, কালাকে কালাকে কীর্তনিয়া, কালাকে কীর্তনিয়া। তা এই একটা অনুভব রাখতে হবে। কৃষ্ণ নাম বলেছি বলে, কালা বলেছি বলে হাতে একটা বাঁশি নিয়ে নিলাম আর দাঁড়িয়ে গেলাম, তার থেকেও বড় একটা জিনিস মনে রাখবে, এখন যে বয়সে কীর্তনিয়ারা কৃষ্ণ সাজছে, কৃষ্ণ সাজার একটা বয়স আছে। আমিও ছোটবেলায় কৃষ্ণ সেজে কীর্তন করেছি, সেই ছবিও আমার কাছে আছে। কেউ যদি সেই ছবি পেয়ে থাকে আমাকে হয়তো বলতে পারে যে কৃষ্ণ আপনি যে বলছেন আপনি নিজেই তো কৃষ্ণ সেজেছেন। তখন তাকে বলা যায় যে আমি যখন কৃষ্ণ সেজেছি আমার বয়সটা কত আসতে, তখন আমার বয়স 7 থেকে 8 বছর বয়স, খুব বেশি হলে 10 বছর বয়স আমি ধরলাম। কিন্তু তখন তবে 16 বছরের ছেলে নেই, 16 বছর মানে বয়স হয়ে যাওয়া মানে কি দেহের মধ্যে দোষ আছে, মানে বীর্য নিম্নগামী। জায়গাগুলো বুঝতে পারছেন কি বলতে চাইছি? যখনই দেহের মধ্যে দোষ ঢুকে যাবে, হ্যাঁ তখন কিন্তু ভগবত তত্ত্বে, দেব তত্ত্বে, গুরু তত্ত্বে এই জায়গাগুলো কিন্তু নিষেধাজ্ঞা যাবে। যার জন্য বেলুড় মঠে এই যে দুর্গাপূজা আসছে, সেপ্টেম্বরে দুর্গাপূজা, যেমন দুর্গাপূজার সময় কুমারী পূজা হয়, বয়স নির্ধারণ করা আছে। আমার মেয়ে গিয়ে নাম দিয়েছে, আপনার মেয়ে গিয়ে নাম দিয়েছে, সব মেয়েকে নেবে না, বয়স নির্ধারণ করা আছে। এই বয়স থেকে এই বয়স হলে
তবে আমরা কুমারী পূজা করতে পারি। তাই একটা কুমারী পূজার ক্ষেত্রে যদি নিয়ম থাকে, আর এখানে কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ সাজার কোনো নিয়ম থাকবে না। কৃষ্ণ সাজার বয়স আছে, হ্যাঁ, কৃষ্ণ সাজারও একটা বয়স আছে। সেই বয়সে কৃষ্ণ সাজলে কোনো দোষ হয় না। আমার কথাটা কিন্তু এইখানে, তুমি বয়সটা অতিক্রম করেছো, তোমার ছেলে মেয়ে বড় বড়, হ্যাঁ, তুমি একজন পূর্ণ যুবক, তরতাজা যুবক, এমনকি হয়তো 50-এ পা রেখেছো, হ্যাঁ, তুমি কৃষ্ণ সাজলে এটা দোষে। শুধু তাই নয়, সাজে কৃষ্ণ বলতে কি, কৃষ্ণ সাজে কত স্পর্ধা, মাথায় চূড়া পড়ে, তাতে আবার ময়ূরপুচ্ছ বোঝা। আপনি কোনো সন্ন্যাসীকে সাজাতে গিয়ে দেখুন তো, হ্যাঁ, যেমন আমার গুরুদেবকে দিয়ে বলি, আমার গুরুদেব যখন গুরু পূর্ণিমায় সাজতেন, মানে সাজাতেন ভক্তরা, তখন গুরুদেব বলতেন মাথায় পাগড়ি দাও, মেনে নেব, মাথায় চূড়া পড়া, ফুলের চূড়া এনে পড়া, তাও মেনে নেব। যখন ভক্তরা বলতো তাহলে একটা ময়ূরপুচ্ছ বুঝিয়ে দিই, আত্মার ব্রহ্মচারী বীর্যবান পুরুষ, একদিনের তরে বীর্যস্খলন হয়নি, সেই রকম স্তরে সাধু হয়ে ময়ূরপুচ্ছ পড়তে গিয়ে হাত জোর করছে, না বাবা ময়ূরপুচ্ছটা আমায় দিও না। বলে কেন? বলে ময়ূরপুচ্ছ একমাত্র কৃষ্ণেরই শোভা পায়, আমার মতো মানুষের কখনো শোভা পায় না। এইসব জায়গাগুলো চর্চার প্রয়োজন, শুধু কীর্তন করলে হবে না, প্রভাব রাখতে হবে। আমি কৃষ্ণ সাজলাম, লোকে দেখলো, ভালো বললো, হ্যাঁ, সবাই উলধ্বনি দিল, এটা বড় কথা নয়, এটা মনোরঞ্জনের জায়গা নয়, মনে রাখবেন, এটা মনোরঞ্জনের জায়গা নয়। আপনি নিজে বিনোদন করতে পারবেন না, একমাত্রটা কৃষ্ণকেই শোভা পায়। যার জন্য আমি শুরুতে একটা ভাষণ দিলাম, বক্তব্য রাখলাম ছোট্ট করে, সেখানে কি বলা হলো? ভক্তানাং বিনোদার্থাং, তার মানে কি? ভগবান বিনোদ করে, মানে মানুষকে আনন্দ দেয়, ওটা ভগবানের শোভা পায়। কিন্তু মানুষকে আনন্দ দেয়, ওটা অন্যান্য গান বাজনা, অন্যান্য কিছু। একটা কবিতা বললো মানুষ আনন্দ পেল, একটা গান গাইলো মানুষ আনন্দ পেল, একটা বাজনা বাজালো মানুষ আনন্দ পেল। কিন্তু কীর্তন এই আনন্দ দেবার নয়, কীর্তন হলো ভজন। এটা ভজনের কথা প্রকাশ করতে হবে, মানুষের যেন ভগবানের প্রতি ভক্তি জাগে। তাই আমি কথা বিশ্রাম রাখবো, আসল কথায় যাই। এই কালা বলতে এখানে কৃষ্ণ, বাঁকা বলতে কৃষ্ণ, বাঁশি বাজার থেকে লীলার নায়ক শ্রীকৃষ্ণ ভগবান। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আছে সেই রাধা রানী বাঁশি শুনে কমলিনী, আছে সেই রাধা রানী, কৃষ্ণ পক্ষ বিলাসিনী মহাভাবে স্বরূপিণী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মনের রাধা রানী, রাধা রাধা। আছে সেই রাধা রানী, বাঁশি শুনে কমলিনী। অষ্টসখী শিরোমণি, অষ্টসখী শিরোমণি, নব 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 সাজে এক আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। ওই বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধূপ, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায়
ছলনা কদমে কথা সেই ছলনা কৃষ্ণ গাছের আজ সেই এই গানটি যিনি লিখেছেন তিনি হলেন মাতৃসাধক খ্যাপা ভবা পাগল। ভবা পাগলের লেখা গান। তা পাগল যখন এই গানটি লিখলো, লিখতে লিখতে শেষে এসে নিজের মনের কথাটা ব্যক্ত করল। কি কথা? না লিখলে তো কেউ জানতে পারতাম না। আমি যে গাইছি আমিও জানতে পারতাম না, আপনি যে শুনছেন আপনিও জানতে পারতাম। কথাটা লেখাটা বলবার আগে, গাইবার আগে আমি বলি, এটা সাধারণ জ্ঞান। দেখবেন যে কৃষ্ণ সেবা করে তার কি শোনা যায়, যদি অর্থবল লোকবল হয় আমি বৃন্দাবনে যাব, বলে না? আচ্ছা, যে শিবের মাথায় জল ঢালে ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, তার কি শোনা? অর্থবল লোকবল হলে কাশিতে যাব। যে মায়ের পূজারী শক্তির উপাসনা করে জয় কালী বঙ্কা, বলেন? তার কি শোনা? অর্থবল লোকবল হলে আমি শ্রেষ্ঠ পীঠ, ওই কামাখ্যায় যেতে না পারি অসম রাজ্যে, অন্তত এই জেলা বীরভূমের মধ্যে যে 5টি পীঠ আছে আনুমানিক, একটা পিঠে যাবো, হয় কঙ্কালীতলায় যাবো, নয় নলাটেশ্বরী যাবো, নয় ফুলুরা মায়ের কাছে যাব, আরো কত সকল। এটা ধারা। যে যে সেবা করে সে যে স্থানে লীলা করেছেন সেই স্থানে সে যায়। কিন্তু কি ব্যতিক্রম, খ্যাপা ভবা পাগল শক্তির উপাসনা করে, মামা 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 মামা, সারাক্ষণ মায়ের চিন্তা করে, চিন্তন ধ্যান সরল মনন যে ভাষায় বলি না কেন। সে লিখল, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে আমি যাব বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর, যাব বৃন্দাবনে। ভবা পাগল, ভবা পাগল, ভবা পাগল, ভবা পাগল, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে, মায়ার কাছে, মায়ার কাছে আজও সেই বৃন্দাবনবাসী বাজে, আজও সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বলে বলে কত শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে ওই বলে রাধা কই, রাধা কই, রাধা কই। রাধা রাধা বলি কানাই পুরে মোহনবাসী, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। শুনি ধ্বনি সুবদনী, শুনি ধ্বনি সুবদনী অস্থির হইয়া, অস্থিরতা এসে গেছে। শুনিতে লাগিল বাসি এক মন দিয়া, এক মনে একবারে বাসি শুনছি, ওই তো আমায় ডাকে, ওই তো আমায় ডাকে।
ওই তো। আর এদিকে প্রাণ গোবিন্দ আমার যমুনার জলে বিহার করছেন নৌকা নিয়ে। নৌকা সাজালো কে? সৃজিল তরণীখান প্রবাল মুকুতায়ানি, সৃজিল তরণীখানি প্রবাল মুকুতায়ানি, সৃজিল তরণীখানি। সৃজিল মানে সাজিয়ে দিল। কি দিয়ে সাজালো? প্রবাল মুকুতা, প্রবাল মুকুতায়ানি, সৃজিল তরণীখানি প্রবাল মুকুতায়ানি। আমার মাঝে মাঝে হীরার গাঁথুনি, তার মাঝে মাঝে হীরার গাঁথুনি। শিখি পুচ্ছ কুঞ্জ ছানা রজত কাঞ্চনে মোরা, কেরোয়ালে বাজত কিঙ্কিনি, কেরোয়ালে এই যে বইটা ধরে আছে, কেরোয়ালে বাজত কিঙ্কিনি। তপন তনয়ানি রে তট নীল লীলা ফেরে, তপন তনয়া, তপন তনয়া। সহজ অর্থ, তপন মানে সূর্য, তনয়া মানে মেঘ। তাহলে সূর্যের মেয়ের কোলে বিহার করছে, তরুণ নিয়ে ঘুরছে। সূর্যের মেয়েকে যমুনা, দুটি ছেলে গ্রহরাজ আর যমরাজ। তাই তপন তনয়া নীরে, তীরে নয় নীরে জলে, তপন তনয়া নীরে তরণী লইয়া ফেরে, বিদধনা গণরাজ, মানে সর্বজ্ঞ। ছয়টি জ্ঞান, ছয়টি গুণ জ্ঞান একেবারে পরাপ্ত, তার মধ্যে জ্ঞান। সর্বজ্ঞ বলেই তাকে বলা হলো বিদগ্ধ, বিদগ্ধ বলি না, বিদগ্ধজন বলি না। আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত কোনো বৈষ্ণব হোক, ব্রাহ্মণ হোক, দেখলে ভক্ত দেখলে বলি না বিদগ্ধজন গো, খুব জ্ঞান, খুব জ্ঞানী। তাই বিদগ্ধনা গণরাজ, গোবিন্দ দাস হরে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস হরে কি আনন্দ হইল মনে, মুকুরণ ঝুনুবাজ, মুকুরবাজ জিতং জিতং জিতং। জিতং মানে জিতেছি, জিতেছি বলে, জিতেছি মানে জিতেছি কেন বলছে? চরণে ঠাই পেয়েছি বলে জিতেছি, জিতেছি চরণে ঠাই পেয়েছি বলে জিতেছি, জিতেছি চরণে ঠাই পেয়েছি বলে জিতেছি, জিতেছি চরণে ঠাই পেয়েছি মুকুরে বাজে জিত জিত, চরণে ঠাই পেয়েছি বলে মুকুরে বাজে জিত জিত, চরণে ঠাই পেয়েছি মুকুরে বাজে জিত জিত, জিতেছি, জিতেছি ঝুমুর ঝুমুর নবকুমার, ঝুমুর ঝুমুর এদিকে ওই যে বাঁশি বেজেছে, রাধারানী চিন্তিত মনে বসে আছেন ঘরের মধ্যে। যাবৎ শ্বশুরালা, শাশুড়ি আছে, ঠাকুরজি আছে, মানে গুরুজন আছে, যাবে কি করে? আর এই সন্ধিক্ষণে বড়াই মা বাড়িতে এসেছে। বাড়িতে এসে রাধারানী জানে না, রাধারানী তো ভেতর ঘরে বসে আছে। এদিকে বাইরের ঘরে যেই মা জটিলার সঙ্গে বড়াই মার দেখা, আসতে যেই জটিলার সঙ্গে বড়াই মার সঙ্গে দেখা, দেখা হওয়া মাত্র আরে মা এসো 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 এসো, কি মনে করে আমাদের বাড়িতে? বলে দাঁড়া আগে তো বসি। যেই বসেছে, এই বসে চারিদিকে তাকাচ্ছে, তাকিয়ে বলছে ওটা কি? এই ওটা কিসের হাঁড়ি? বলছে দই। আর ওই ওই হাঁড়ি দুধ, ওই হাঁড়িতে ঘোল, ওই হাঁড়িতে ছানা, ওই হাঁড়িতে মাখন। বা সব ধরে ধরে সাজিয়ে রেখেছো। আচ্ছা বাবা, বাবা একটা কথা বলি, আচ্ছা তুমি জাতিতে কি বলো তো? বলে কেন? আমি জাতিতে গোয়ালা। গোয়ালা, তা জাতিতে গোয়ালা আর সব সাজিয়ে রেখেছো। বলি কি ফল পচয় রে, কি ফল পচয়, হাতে না পাঠায় কেমন গোয়াল আনবে, হাতে না পাঠায় কেমন গোয়াল আনবে, হাতে না পাঠায় কেমন গোয়াল আনবে। বলে কেমন গোয়াল আনবে? হ্যাঁ ওটা কেমন গোয়ালা জাতি? হাতে না পাঠায়
পাঠিয়ে বেচা কেনা করতে না পাঠিয়ে ঘরের মধ্যে সব সাজিয়ে রেখেছো। তখন জটিলা মা বললেন, মা ভালো কথাই বলেছেন, যুক্তি আছে, কিন্তু আমার একটা কথা আছে। কথাটা হলো, কে যাবে এই যে হাটে বেচা কেনা করতে, কে যাবে? বলে কেন? ঘরে দুটো ছেলে এবং প্রাপ্তবয়স্ক, রীতিমতো সংসারী, দুজনাই বিয়ে করেছে, সংসার করছে, সেই দুটো ছেলেকে পাঠানো। দুটো ছেলে যে কোনো একটা ছেলে যাবে। কোন ছেলে যাবে? বড় ছেলে। আর বলো না, বড় ছেলে তো কপাট বন্ধ করে শুধু মা 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 মা। ওই ছেলে যদি হাটে নিয়ে যাবে, হ্যাঁ দেখো ভাই, সত্যি কথা বলতে কি, হাটে গিয়ে বেচা কেনা করতে গেলে ক্রেতা বিক্রেতার মধ্যে 10-20টা কথা খরচ না হলে কখনো কেনা বেচা হয় না। বলে তা ঠিক। এখন ধরো কেউ এসে বলছে, কি ও আয়ান, ও আয়ান, বলে তোমার দই কত করে, ঘোল কত করে? তখন হয়তো আয়ান উত্তর দিল, জয় মা বঙ্কা। বলো দেখি, হ্যাঁ বেচা কেনা হয়। যে কিনবে সে এসে জিজ্ঞাসা করছে দই কত করে, আর যে বিক্রি করতে বসেছে সে আমার বড় ছেলে আয়ান, সে বলে উঠলো জয় কাল। তা বলো দেখি, আরে বাবা বলো আমার দই এত করে। ওই কালো মেয়ের মায়ের কথা যখন বলছি, তাহলে গানটা গাই। আজকে গান গাইব, হ্যাঁ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা দিয়ে গাই। শুরু যখন তাকে দিয়ে করেছি, তাহলে মায়ের গান তো তাকে দিয়েই করি, তার লেখা গান। এই কালো মেরে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। এই কালো মেরে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। খুব দেখে দেয় খুব বেশি, খুব দেখে দেয় খুব বেশি, যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। আস্তে মৃত্যু দেবতাকে মায়ের একটু ভেবে বলুন, মৃত্যু দেবতাকে এইভাবে বলি। আচ্ছা যদি মারা যায়, দেখবেন অনেকে প্রণাম করে, কি বলে, কি বলা উচিত? মরা দেখে যখনই প্রণাম করবেন তখন একটা কথাই বলতে হবে, শিব 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 শিব। হ্যাঁ, শিব হলো মৃত্যু দেবতা। শাস্ত্র লেখা আছে, শাস্ত্র বিচার করে কথাটা বলা হলো। তাহলে এই যে গানে লিখলো, এটা ভুল নয়। রূপ দেখে দেয় ভোগ পেতে শিব, যার হাতে জীবের মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। এই কালো পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেরে আধার বলে শিশু রবি শশী দোলে, কালো মেয়ে আধার বলে শিশু রবি শশী দোলে। মায়ের একটুখানি রূপের ঝলক, মায়ের একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিলাস নীল গগন দেখে যা আলোর নাচন। কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় খুব বেশি, রূপ দেখে দেয় খুব বেশি, যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। কালো মেয়ে পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি মেলে এলো বেশি, নিশিথিনি দুলিয়ে কেশ, নিচে বেড়ার দিনের চিতা
লীলা লেগে তার বসে পাগলি মেঘে এলো এসে নিশিতে দুলিয়ে এসে নেচে বেড়ার দিনে চিতা লীলা লেগে তার বসে সিন্ধুতে মারা বিন্দ খানি ঠিকিরে পড়ে রূপের মানে সিন্ধুতে মারা বিন্দ খানি ঠিকিরে পড়ে রূপের মানে বিশ্বে মানে রূপ ধরে না বিশ্বে মানে রূপ ধরে না মায়া আমার তাই দিদি বসন দেখে যা আনন্দ নাচন কালো পায়ের তলা দেখে ছেলের দ্বারা কেনা বেচা হবে না, মানে হাটে যাওয়া যাবে না, বেশ তো ঠিক আছে। আরে তোমার ছোট ছেলে, ছোট ছেলের কথা যদি বলো, মানে কুদ্দুম্ব ঘোষ তো, ওই তোমার ছোট ছেলে। হ্যাঁ হ্যাঁ কুদ্দুম্ব ঘোষ, হ্যাঁ, যার স্ত্রীর নাম চনঙ্গ মণ্ডলী। একই বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে এসেছিলাম আমার এই ঘরে বৌমা করে। বড় ছেলের বউ হলো রাধা, আর ছোট ছেলের বউ হচ্ছে মঞ্জু, অনঙ্গ মঞ্জুরি। যাই হোক, হ্যাঁ, ওর স্বামীর কথা বলছো তো, ছোট ছেলে কুদ্দুম্ব ঘোষ। হ্যাঁ, ও তো চাষাবাদ নিয়ে থাকে, যে চাষ করে সে ফসল কীভাবে ফলে সেই সব জানে, হাটে কেনা বেচা দই দুধ কীভাবে করতে হয় তা তো জানেন না। ও তাহলে ছোট ছেলের দ্বারাও হলো না, তাহলে তোমার মেয়ে। শোন মা, একটা কথা বলি, যদিও আমার বড় ছেলে ছোট ছেলে হাটে বেচা কেনা করতে গেলে হয়তো কিছু ভুলভাল হবে, কিন্তু হাট নষ্ট হবে না। কিন্তু আমার এই মেয়ের কথা যদি বলেছো, ও হলো ঝগড়ুটে হিংসুটি। কিছু মনে নিয়ে এলো মা, ঝগড়ুটে হিংসুটি যারা হয় না, তাদের মানে ঝগড়া বাঁধাতে লাগে না। কিছু কিছু অঙ্গভঙ্গিম আছে, দেখলেই ঝগড়া বেরিয়ে যায়। অন্যভাবে নেবেন না মায়ের, নিজের তো বেচা কেনা নষ্ট হবেই, অপরের বেচা কেনাও নষ্ট হয়ে যাবে। তাহলে বড় ছেলে হলো না, ছোট ছেলে হলো না, মেয়ে হলো না, তা তোমার তো বয়স হয়েছে, তোমারও হবে না। তাহলে বাকি রইল কে বাড়িতে? একমাত্র আমার নাতনি রাধা। নাতিনীদের সঙ্গে করি যাব মথুরা, সব কিছু বিগাড়ি যাইয়া কোথায় যাব মথুরা, সব কিছু যাইয়া কোথায়। নাতিনীদের সঙ্গে করি, মানে আমার নাতনি রাধা। ওই কীর্তি ডাকবে, নাতিনীদের সঙ্গে যাব মথুরায়, সবে কিছু বিগাড়িব, সবে কিছু বিগাড়িব। ভাবলাম যে ভক্তিরাজি যারা দাঁড়িয়ে তারা প্রশ্ন করলেন, বড়াই মা, এই যে তুমি যে জটিলার বাড়িতে দাঁড়িয়ে, মানে রাধানির শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে যাবটে তুমি বারবার বলছো সব কিছু বিকাইব, সব কিছু বিকাইব, সব কিছু বিকাইব, তোর উদ্দেশ্যটা কি? দই দুধ ছানা মাখন বিক্রি করতে গিয়ে আমার রাধানিকে বিকিয়ে দেবে নাকি? হ্যাঁ, গোবিন্দের কাছে বলে মনে জানে আর আমি জানি, আরে জানে না আমার অন্তরে জানি, মনে জানে আর আমি জানি, পথের অনুগামী, পথের অনুগামী, সবে কিছু বিকারিব যাইয়া তোমরা, দেব তো আমার, এই তোমার কাছে চাইছি, দাও দাও আমার নাতনিকে দাও, দাও নাতনিকে সঙ্গে করে নিয়ে যাই। শোনো মা, আমার কোনো বাধা নাই, তবে একটা কথা তোমার মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই আসা যাওয়ার পথে যেন ওর সঙ্গে দেখা না হয়। ওর সঙ্গে বলতে
নাম বলো? নাম বলতে পারবো না, শুধু এইটুকু ইশারা ইঙ্গিতে বলতে পারি। এই যে হ্যাঁ, ওই যে জল ভরা মেঘের বর্ণ আর ওই ছেলেটার গায়ের রং একই রং, ওই বর্ণের ছেলেটার সঙ্গে যেন দেখানো হয়, মানে কৃষ্ণের সঙ্গে যেন দেখানো হয়। যেহেতু জটিলা কৃষ্ণবাদিনী, তা কৃষ্ণ কথাটা মুখেও আনলো না আর আবার কানেও শুনবে না, তার জন্য কি বললো? জল ভরা মেঘের বর্ণ আর ওই ছেলেটার গায়ের রং একই রং, একই বর্ণ, ওই বর্ণের ছেলেটার সঙ্গে যেন আসা যাওয়ার পথে আমার বৌমার দেখা না হয়। কারণ ওই ছেলেটাকে দেখলে আমার বৌমার মন উচ্চাটন হয়ে যায়। বড়াইমা শুনে বলুন, ও আচ্ছা আচ্ছা। তবে শোনো, একটা কথা বলি, আমি যেমন করে নিয়ে যাচ্ছি তেমনি করে আবার ঘরে ফিরে দিয়ে যাব। এই বলে বড়াইমা ভেতর ঘরে গেল। আর এদিকে রাধারানী সঙ্গী সঙ্গে বসে আছে নবনত মস্তকে মাথা নিচু করে। যেই বাসি শুনেছে তার আগে কিন্তু একটা কার্য করেছে। কি কার্য? এগুলো হলো ভজনীয় কথা, ভক্তিরাজ্যের কথা। মনে রাখবেন, এই যে একটা কথা আমার মনে পড়ে গেল, দেখবেন আমরা কথায় কথায় বলি না, আজানুলম্বিত বনমাল বলি না? আজানু ভগবানের শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা কি বলি? তার আজানুলম্বিত বনমাল। আজানু কথার অর্থ কি? মানে হাঁটু ছাড়িয়ে মালাটা চলে গেছে, তাকে বলে বনমালা। এগুলো যে শিক্ষা, মনে রাখবেন, মাথায় রাখবেন, কৃষ্ণকে যে মালা পরানো হবে, ভগবান শ্রীকৃষ্ণকে যে মালাটা পরাবে, তার আকৃতিটা আপনাকে কিন্তু অনুভব রাখতে হবে। তার আকৃতি কেমন হবে? যেন তার হাঁটু ছাড়িয়ে চলে গেল। তাহলে কৃষ্ণকে আপনি যে মালাটা পরালেন, হাঁটু ছাড়িয়ে চলে গেল, যে আকৃতি, সেই মালা কিন্তু কৃষ্ণ দাস বা দাসী যারা, তাদের গলায় পরানো যাবে না। এই জায়গাগুলো চর্চার প্রয়োজন, এইসব কথা কেউ বলবে না। এখন দেখবেন ইউটিউব চ্যানেলে দেখবেন বক্তারা কীর্তন করছে, হ্যাঁ, শাস্ত্র কথা বলছে, ভালো ভালো শাস্ত্রের কথা বলছে, ভালো জ্ঞানী, অথচ মালা পড়েছে হাঁটু ছাড়িয়ে চলে গেছে। যারা পড়িয়েছে তাদেরকে বাধাও দেয়নি, যে না না মালা মানিয়েছেন, ঠিক আছে, আমি শ্রদ্ধা করছি, প্রণাম করছি, ভক্তি করছি, রেখে দিই, ভগবানকে পড়ান, আমাকে পড়াবেন না। কেন না? এই মালা পড়ার অধিকার আমার নাই, কেন এই মালা আমার হাঁটু ছাড়িয়ে চলে যাচ্ছে, অর্থাৎ আমি তার দাস। দাসের মালা থাকবে নাভির উপরে। জেনে নিন এগুলো। এই যে আমি কথাগুলো বলছি, নোটেশন করুন, নোট করুন বুকের মাঝে। এগুলো ভজনীয় কথা। এই জায়গাগুলো যত বেশি আপনি মান্যতা দেবেন, যত বেশি আপনি মেনে চলবেন, ভক্তিরাজ্যে আপনার উন্নতি হবেই। ভগবান শ্রীকৃষ্ণকে যে মালা পরিয়ে শোভা দেয়, সেই মালা কখনো তার দাস বা দাসী পড়ানো যাবে না, পড়বে না। যারা প্রকৃত দাস দাসী তারা নেবেন। এই যেমন এটা মানে কে জানেন? মানে কে জানেন? জানেন? বলে দেবো, গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠে দেখবেন সাধুরা যখন হরিকথা বলতে বসে, শাস্ত্র কথা, ভাগবতীয় কথা বলতে বসে, ধর্ম কথা, দেখবেন তাদের মালা পড়ালে তাদের মালা থাকে এই নাভির উপরে। আপনি গৌড়ীয় মঠে আসে যাওয়া করুন, আপনি ভজনের অনেক শিক্ষা পাবেন। কেন অন্যান্য সম্প্রদায় এগুলো বেশি মানা হয় না। অন্যান্য সম্প্রদায় দেখা যায় আচার্য বড় মালা পরে বসে আছে, কিন্তু যিনি আচার্য তিনিও কৃষ্ণের দাস, আর যিনি আচার্য পথে যিনি আচার্য নয় তিনিও কৃষ্ণের দাস। এই যে অনুভব, এই শিক্ষাগুলো প্রচারের প্রয়োজন। এই শিক্ষাগুলো যত বেশি চর্চা করবেন, তত আপনার ভক্তির উন্নতি হবে। হ্যাঁ, তা এই কথায় কথায় এসে যায়। তা এই যে রাধারানী কি করেছেন, যেই বাঁশি শুনেছে, বাঁশি শোনা মানে কি? কৃষ্ণ ডেকেছে, তা কৃষ্ণ দর্শনে যাব, সেবা দেবো না? আমি শুধু দেখতেই যাবো কৃষ্ণকে, কিন্তু সেবা দেবো না? যার জন্য দেবেন এই ধারাটা রাধারানী থেকে কিন্তু ভজনের ধারা এসেছে। এই যে আপনি আজকে গুরুবাড়িতে আসছেন, আসার সময় কি একটা মিষ্টি প্যাকেট আপনার হাতে আছে, মিষ্টি না থাকলে একটা ফল হাতে আছে, কিছু না কিছু একটা দ্রব্যাদি আছে। কেন না? গুরুবাড়িতে যাবো, গুরুকে দর্শন করবো, একটু সেবা দেবো না? কোথা থেকে পেলেন এই শিক্ষা? এই শিক্ষা দিয়েছেন ব্রজেন্দ্রনন্দ, হ্যাঁ, বিশ্বভানুরাজ নন্দিনী রাধা ঠাকুরানী। তার থেকে ধারাটা প্রচার হয়েছে। পরবর্তীকালে ভগবান চৈতন্যদেব এই ধারা, ভজনীয় ধারা চালান করেছেন বাংলায়। আজকে সাধু সঙ্গ বৈষ্ণবেরা ধরে রেখেছে। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ। যতটুকু পারবেন সময়, মানে যদি সঙ্গ করতে হয় সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ মানে কীর্তনিয়ার সঙ্গ। এই এত খুলে কেউ বলবেন। এখন তো কীর্তনিয়ারা আরতিও করে, আবার কীর্তনিয়াদের পা ধুইয়ে দেয়, সেই পা ধোয়া জল মানুষ খায়, বসে বসে দেখে। আবার কোনো কোনো কীর্তনিয়া মাইকের সামনে দাঁড়িয়ে বলে, উনি যে আমার পা ধোয়ালেন, উনি কি আর আমার পা ধোয়ালেন? উনি আপনার ওনার ভক্তিতে উনি অন্যের পা ধুয়েছেন, আমি কেন বাধা দেব? বাহ, কি অনুভব, কি অনুভব! পাটাকা তখনই বলতে হয়, ঠিক আছে, তা পা যদি তার হয় তাহলে পা দুটো দে, কেটে রেখে দিই ঘরে। তখনই বলতে হয়।
ধারালো অস্ত্র এনে বলতে হয় পা দুটো যদি তার হয়, আমি যদি তার ভেবেই তোর পা ধুইয়ে দিই, তাহলে তোর পা দুটো দে, আমি শোকেসে রাখবো, নিত্য সেবা করবো। সেই বেলায় বলবে না আমার পা কাটবেন কেন? ও কাটার সময় আমার পা, আর পা ধুয়ে জলটা যখন মুখে নিচ্ছে তখন বলছো আমার পা নয়, তার ভাবনা নিয়ে। কেন? এই যে স্পর্ধাগুলো কারা দিয়েছে? আপনারা দিয়েছে। মনে রাখ, আমি বারবার কিন্তু আপনাদের যে কোনো সভায় দাঁড়িয়ে এই কথাগুলো আমি বলি, এগুলো শোনা দরকার, বোঝা দরকার। কেন বলছি আমি? এইভাবে কেউ কীর্তন প্রচার করে না, এইভাবে কেউ কীর্তন প্রচার করে না। যদি করতো তাহলে আজকে কীর্তনিয়ার পা ধুয়ে জল খেত না মানুষ। বাধা দেওয়া উচিত। না না, কি করছেন? কেন আমার পা ধোয়াবেন? কেন আমার পা ধোয়াবেন? এই সম্মান, এই মর্যাদা পাওয়ার অধিকার তো আমার নেই। কারণ আপনি যে পা ধোয়াতে এসেছেন, আপনি দাসী, আমিও দাস। পা যদি ধোয়াতে হয়, আপনার গ্রামে যে নিষ্ঠাবান ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, ভক্ত আছে, তার পা ধুয়ে, চরণ ধুয়ে আপনি জল পান করুন। আপনার ব্যাধি দূরে যাবে, আপনার অমঙ্গল দূরে যাবে, আরও কিছু আপনার নাশ হবে। কিন্তু আমি যে চুক্তিবদ্ধ, আমাকে যদি আপনি বৈষ্ণব ভাবেন, এখানেও তো ভুল। কারণ বৈষ্ণব কখনো ঝুলপি রাখে না, এগুলো জেনে রাখুন। আমি খোলা কথা বলি বলে এখন অনেকে আমায় পছন্দ করে না, অনেকে আমায় পছন্দ করে না। তবে পছন্দ না করলেও কি, না করলেও কি, এগুলো শিক্ষণীয় কথা। কেউ যদি বলে আমি বৈষ্ণব, বৈষ্ণব কখনো ঝুলপি রাখে না, বৈষ্ণবের কখনো ঝুলপি থাকে না। দেখবেন যার কৃষ্ণ কথা বলছে ঝুলপি আছে, সে বৈষ্ণব না, ঝুলপি রাখে না। বৈষ্ণব কখনো ঝুলপি রাখবে না। বৈষ্ণব কখনো হরি কথা কেনা বেচা করে না, সব থেকে বড় কথা। এই যে আমি যে এসেছি আপনাদের গুরুবাড়িতে, কিছু হলো, কম হোক বেশি হোক, একটা চুক্তি তো করেছি, দাদা এটা কিন্তু আমায় দিতে হবে, এটা দিলে আমি আসছি, চুক্তি হয়েছে। তার মানে কি, এখানে যদি কেউ ভাবে আমি বৈষ্ণব, তাহলে পরিষ্কার তাকে বুঝিয়ে দেওয়া যে আমাকে বৈষ্ণব ভাববেন না। কেন? আমি হরি কথা কেনা বেচা করি, আজ এখানে করছি, কাল ওখানে করবো, অথবা আমি কিন্তু বৈষ্ণব নই। আপনি যে কোনো বৈষ্ণবের কুটিরে যান, গিয়ে বলুন 10টা টাকা দেবো, একটু কৃষ্ণ কথা শোনান তো। বলে বাবা আমি কৃষ্ণ কথা শোনাচ্ছি, কৃষ্ণ সেবার জন্য যদি কিছু দিতে হয়, তুমি ভগবত সেবার জন্য প্রণামী বাক্সে কিছু দিয়ে যাও। সরাসরি আমি তোমার কাছ থেকে নিতে পারি না, যে আমি হরি কথা বলছি, তুমি আমায় 10 টাকা দাও। হরে কৃষ্ণ। দেবেন কোর্টে, আমি এই কথাগুলো বহুবার বলেছি আপনাদের, আজকেও বলি। দেবেন কোর্টে যারা মানে খুব প্রাচীন, খুব পুরনো উকিল হয়, তারা দেখবেন কোট পরে, কালো কোট। দেখবেন অনেকে ভাবে কালো কোট পরলে উকিল না। সাধারণ একজন উকিল কোট পড়েছে, আর একজন খুব প্রচুর প্রাচীন একজন উকিল, তিনি কোট পড়েছেন। দুটো কোটের মধ্যে পার্থক্য কি বলুন তো? এই যে যে খুব প্রাচীন, খুব পুরনো উকিল কোর্টে ওকালতি করছে, সেই যে কোটটা যে পড়েছে না, কোটটা যদি ভালো করে আপনি পরখ করেন, এই কোটের পিছন দিকটা কাটা আছে, মানে ভেতরে যদি আপনি হাতটা ঢোকান, আপনার হাতটা ঢুকে যাবে। পেছন দিকটা কাটা কেন? ওই যে পুরনো উকিল যে ওকালতি করে, সে কোনো একটা কেস হয়তো লড়লো আপনার হয়ে বা আমার হয়ে, হ্যাঁ, সে জিতে গেল, এইভাবে ধরুন জিতে গেল। এবার তাহলে জিতে গেলে কি করতে? তখন দিতে হয় কিছু। এই যখন আপনি দিচ্ছেন তখন হাতে নেয় না, হেঁটে হন করে হেঁটে চলে যায়। আর পিছন দিকে যে হ্যাঁ ফাঁকা জায়গাটা আছে কোর্টের মধ্যে, এখানে হাতটা ঢুকে যায়, সেখানে হাত ঢুকিয়ে দিয়ে দিতে হয়। তো বৈষ্ণব কিন্তু এইরকম, হরিকথার বিনিময়ে হাত পেতে নেয় না, বলে দেয় ওই যে ওইখানে দাও, ভগবত সেবার জন্য। তুমি যা কিছু করবে ভগবত সেবার জন্য করো, তাকে উপলক্ষ করে করো। তাই এইসব কথা ভেঙে ভেঙে বলার অর্থ হলো আপনার জায়গার জন্য জায়গায় রাখবেন, যে যাকে যতটুকু সম্মান দেওয়া। হ্যাঁ, তাহলে কি আমাকে অসম্মান করবেন না? আমি ভালো গাই, ভালো কথা বলি, গুছিয়ে কথা বলতে পারি, দেখতে মোটামুটি খারাপ না, নাকটা একটু ভোতা জায়গা, ভালো গায়ক, ভালো গান করে, ভালো কথা বলে, গুছিয়ে কথা বলতে পারে, ব্যবহারটা মোটামুটি খারাপ না, হ্যাঁ, যাকে যতটুকু সম্মান দেওয়ার দেয়, এইটুকুর জন্য যতটুকু সম্মান প্রাপ্য ততটুকু। তারপরে এই লোকটাকে কখনো পা ধুয়ে জল খাওয়ানোর মতো লোক নয়। পা ধুয়ে জল মুখে দিতে গেলে আপনাকে বিচার করতে হবে কতটা বৈষ্ণবতা আছে, কতটা নিষ্ঠা মেনে চলে, আচরণবিধি মেনে, ভক্তির পথে কতটা আচরণবিধি মেনে চলে, এগুলো বিচার করতে হবে। বিচার করে তবে পা ধোয়াতে হবে, নাহলে কি হবে? আপনি যার পায়ে ধোয়া জল খেলেন, আপনার ভেতরে যে ভক্তিটা ছিল, শুদ্ধ ভক্তি, সেটাও এসেছে যেভাবে, একদিন হঠাৎ করে সেদিন উধাও হয়ে যাবে। এর জন্য দোষী আপনি। এই জন্যই কথাগুলো ব্যক্ত করলাম, গুছিয়ে বলে দিলাম।
নিতাই গৌর হরি বল। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। প্রশ্ন জাগে না? যেখানে আপনার কীর্তন শুনতে যাই সেখানে অন্তত 5-6 বার আপনি এই হরিনামটা কবিতার মতো করে বলান। কেন বলেন? যেমন শুরুতেই যখন আমি কীর্তন শুরু করেছিলাম তখনও একবার শুরুতে দাঁড়িয়েই সবাইকে বলেছি, সবাই মিলে বলুন নাম বলেছি, শরণাম মুক্তি সক্ষ। মনে রাখবেন কলিযুগে এই নামের উপরে কোনো সাধনা নাই। যে পদাবলী কীর্তন করবে তাকেই হরিনাম আশ্রয় করে থাকতে হবে, যে পদাবলী কীর্তন শুনবে তাকেও হরিনাম আশ্রয় করতে হবে। অর্থাৎ বক্তা শুধু আশ্রয় করবে তা নয়, শ্রোতাকে আশ্রয় করতে হবে, শ্রোতা শুধু আশ্রয় করবে তা নয়, বক্তাকে আশ্রয় করতে হবে। মানে কলিযুগে হরিনামের উপরে কোনো সাধনা নাই। একমাত্র সহজ উপায় দেখিয়েছেন চৈতন্যদেব, যে একমাত্র তোমরা হরিনাম সংকীর্তন করো, তাহলেই তোমরা কৃষ্ণ চরণ পাবে। যার জন্যই তো শাস্ত্রে লিখে দিয়েছে কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। 3 বার বলেছে, একবার নয় 3 বার বলেছে, গতি নাই গতি নাই গতি নাই। যার জন্য মনে রাখবেন এই নামকে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এ হলো গ্রামার। গ্রামার যেমন কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে ঢুকতে গেলে যেমন আগে গ্রামার জানতে হয়, তারপর ইউনিভার্সিটিতে ঢুকতে হয়। ইউনিভার্সিটিতে ঢুকে কিন্তু গ্রামার জানা যায় না। তেমনি নাম আশ্রয় করলে কি হয়? চিত্ত গঠন হয়, আমার মানসিকতার পরিবর্তন হয়। আস্তে দেখবেন যারা কৃষ্ণ নাম জপ করে অহরহ, আমি আমার কথা বলছি না, তারা জপ করে, তাদের কাছে আপনি দুটো বাইরের কথা বলতে যান, দেখবেন তারা সময় দেবে না। আপনি কোনো বিষয় নিয়ে কথা বলতে যে বিষয় নিয়ে জমির কথা বলুন, ছেলে মেয়ের কথা বলুন, জামাইয়ের কথা বলুন, তাদের কাছে দেখবেন তাদের ভালো, তারা কিন্তু আপনারই আমার মতো মানুষ, সংসারী। অথচ তারা নামের মধ্যে সবসময় ডুবে আছে বলে তাদের এই বাহ্যিক জায়গাগুলো তারা স্পর্শ করতে চায় না। কেন না? তাদের ভালো লাগে না, তাদের চিত্তটা এইভাবে গঠন হয়ে গেছে। তারা কিন্তু আমাদের স্বামী স্ত্রী আলাদা ঘুমোয় না, একই বিছানায় ঘুমোয়। এইভাবে পরিষ্কার করে বুঝে নিন। অনেকে কিন্তু এই জায়গাগুলো চিন্তা হয় যে হরিনামের মধ্যে যদি ডুবে যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা বিবাদ বেঁধে যায়। কে বলেছে আপনাকে? যারা হরিনাম আশ্রয় করে থাকে তারা স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায় না, এক বিছানায় থাকে। আপনার আমার মতো সন্তান জন্ম দেয়, কিন্তু তাদের ভাবের পরিবর্তন কিরকম? আমার সন্তান জন্ম দিয়ে যেমন আমার একটা মনের ভাব যে আমি সমাজকে কি দেখালাম না, আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে। আমি মেয়ে মানুষ হয়ে কি প্রমাণ করলাম না, সন্তান ধারণের ক্ষমতা আমার আছে। আর ভক্তিরাজ্যে যারা সন্তান জন্ম দেয় তাদের ভাব, আমার রাধা মাধবের সেবা উত্তরসূরি এলো, তিনি কৃপা করে আমাদের মাধ্যমে তাকে আনলেন। কেন না, আমরা যখন থাকবো না পৃথিবীতে তখন আমার রাধা মাধব অনাহারে থাকবে না, আমার সন্তান তার সেবা করবে। এটা এই যে ভাবের পরিবর্তন, ভাবটা চলে গেল কোথায় দেখুন? একই ধারা একই পদ্ধতিতে সন্তান জন্ম, অথচ দেখুন ভাবের পার্থক্য। যে ভাবটা আমার মধ্যে আসেনি সে ভাবটা ভক্তের মধ্যে এসেছে। এই জন্য হরিনাম জপ করতে হয়। হরিনাম জপ করলে কি হয় ভালো করে জেনে নিন। আমি কিন্তু কোনোবার কখনো বলবো না যেখানেই আমার কীর্তন হবে, যতদিন আমি কীর্তন জগতে থাকবো, এখন তো আমার বয়স প্রায় হয়ে গেছে অনেক, কীর্তন জগতের বয়সও অনেক হয়ে গেছে, নিজের বয়সও যেমন হয়েছে কীর্তন জগতেরও বয়স হয়ে গেছে। আমি কটা দিন কীর্তন জগতে থাকবো একমাত্র প্রভু ছাড়া কেউ জানে না। আমি যতদিন কীর্তন জগতে থাকবো আমি কখনো আপনাদের কাছে বলবো না যে পদাবলী কীর্তন শুনুন তাহলে আপনার সর্বকার্য সিদ্ধি না। আমি বলবো হরিনাম সংকীর্তন করুন, হরিনাম ছাড়া গতি নাই। হরিনাম করলে কি হয়? হরিনাম করতে বলছি কেন? হরিনাম করলে প্রতিদিন একটু একটু করে আপনার কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগবে। আজকে যদি একটু ভালোবাসেন কালকে যাবে আরো ভালোবাসবে, কালকে যদি আরো ভালোবাসেন তখন যাবে আরো আরো ভালোবাসবে। কিসের দ্বারা হচ্ছে? হরিনামের দ্বারা এর গঠনটা হয়, চিত্তের গঠন হয়। মলিনতা দূরে যায়, তার সবসময় একটা প্রফুল্লিত চিত্ত। দেখবেন হরিনাম যে আশ্রয় করে না তার ভাবটা কিরকম জানেন? তার কাছে মৃত্যু সংবাদ যায় ভেঙে পড়বেন। তার কাছে কেউ জন্মেছে কোনো একটা আনন্দ সংবাদ, জন্মালেই তো বেশি আনন্দ হয়, আনন্দে ভেসে যাবে না, অর্থাৎ দুঃখে ভেঙে পড়বে না, আর সুখে তো অতি আবেগে ভাসবে না, একভাবে থাকবে, এক জায়গায় থাকবে। যার জন্য আমি সবার কাছে অনুরোধ করব, কীর্তন যেমন শুনছেন, আজকে এই গ্রাম কালকে ওই গ্রাম ছোটাছুটি করছেন, এই ছোটাছুটিটা হরিনাম সংকীর্তন যেখানে যেখানে হয়, যখন কানে ভেসে আসে ওখানে হরিনাম হচ্ছে, এইভাবে ছুটে যাবেন, শাড়ি পরে সঙ্গে সঙ্গে দৌড়বেন, হরিনাম হচ্ছে একটু যাই,
করবার তো সময় পাই না, করবার তো সময় পাই না, যাই একটু গিয়ে শুনে আসি, শ্রবণেই মঙ্গল। তাই সবাই মিলে একবার আবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে দধি দুগ্ধ ঘৃত বলে সাজায় পশরা। নদী দুগ্ধ ঘৃত বলে সাজায় সদা। এ আর বলবার প্রয়োজন নেই, আমার বলার অপেক্ষায় কেউ নেই। প্রতি বছর যখন কীর্তন হয়, বক্তা যেই থাকুক, আমরা ভিক্ষার ঝুলি নিয়ে ভক্তদের কাছে যাই, আশা করে যে আমাদের উৎসব, হ্যাঁ, ভক্তের ভিক্ষাই আমাদের পাথেয় একমাত্র অবলম্বন, সম্বল, যে ভাষায় বলি না কেন। আপনি বেরিয়ে পড়ুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মনে রাখবেন আমাদের শ্রদ্ধেয় দাদাই বলবো, কেন বন্ধু স্থানীয়, আসি যখন তখন খোলামেলাভাবে অনেক কথা আলোচনা হয়। যাই হোক, শ্রদ্ধেয় দাদা কি বলছেন শুনেছেন গোস্বামীগণ? হ্যাঁ, রীতিমতো সাধন ভজন আছে। এবং আরেকটা জিনিস শুনে আমি অবাক হয়ে গেলাম, এই বাড়িতে বলভদ্র জগন্নাথ সুভদ্রা যে আছে, ওই পুরীর যে জগন্নাথ সুভদ্রা বলভদ্র যে কাঠ দিয়ে তৈরি হয়েছে, তার অবশিষ্ট কাঠের অংশ দিয়ে এই বলভদ্র জগন্নাথ সুভদ্রা। বিরাট মহিমা, ভাবতে পারছেন না? এটা শুধু কথার কথা নয়, আপনি কোটি টাকা দিলেও আপনাকে দেবে না। আপনি যদি কোটি টাকা বিনিময় করেন, পুরীর পান্ডাদের কাছে যদি বলেন কোটি টাকা দিলাম, ওই কাঠগুলো দিন, দিয়ে আমি ভগবত বিগ্রহই তৈরি করবো, দেবে না। কিন্তু দাদা আমার ভাগ্যবান, পূর্বজন্মের স্বীকৃতির ফল, গত জন্মে কোনো ভালো কাজ করেছিলেন, যার জন্য তার গৃহে ওই অবশিষ্ট কাঠের অংশ দিয়ে বলভদ্র সুভদ্রা জগন্নাথ বিরাজ করছে। যাওয়ার সময় একবার দর্শন করে যান, মন্দিরে দ্বার খোলা থাকে, কীর্তনের শেষে দর্শন করবেন। এই দাদার খুব ইচ্ছা, তিনি যাদের যাদের কাছে গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন প্রসাদের জন্য, প্রসাদ গ্রহণ করবেন। দাদা বলছেন আমি প্রসাদের আয়োজন করব বলেই বলছি, আয়োজন করা থাকবে, কিন্তু আপনারা আসবেন, অতি অবশ্যই আসবেন, এসে প্রসাদ নেবেন। আর প্রসাদের কথা যখন শুনেছেন, কিঞ্চিত হলেও কিন্তু মর্যাদা দিতে হবে, আসতেই হবে। হরে কৃষ্ণ, নিজে আসতে না পারলো, হ্যাঁ, কোনো কারণবশত শরীর অসুস্থ হতে পারে, এই জায়গাগুলো চিন্তার বিষয় হতে পারে, আপনি কাউকে পাঠিয়ে দেবেন, পাত্র দিয়ে পাঠিয়ে দেবেন যে আমার মা আসতে পারেনি, মা আমাকে পাঠিয়েছে, প্রসাদটা দিন, ঠিক দেবেন। তবে প্রসাদ দিতে গেলে ভিখারির মতো ভাব রাখবেন। কথাটা কিনে কিন্তু কেউ সমালোচনা করবেন না যে কৃষ্ণদা এই ধরনের কথা বলে কেন, আমরা কি ভিখারি নাকি, এরকম ভাববেন না। মনে রাখবেন, আমি কিন্তু অন্য ক্ষেত্রে বলিনি, ভিক্ষার কথাটা বলেছি প্রসাদের ক্ষেত্রে। কেন স্বয়ং ভগবান চৈতন্যদেব পুরীতে দাঁড়িয়ে রীতিমতো ভিখারির মতো ভিক্ষা করেছে পুরীর পান্নাদের কাছে, উপলভোগ, প্রসাদ দাও, প্রসাদ দাও, প্রসাদ দাও, দাও দাও বলে ভিক্ষা করেছে। সেখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে, প্রসাদের দুয়ারে আসতে হবে, প্রসাদ নিতে গেলে ভিখারির মতো ভিক্ষা করতে হবে। এতে মান সম্মান কোনো কিছুই জানবেন নষ্ট হবে না। যে যেখান থেকে আসি না কেন, যত জমিদার ঘর থেকে আসেন না কেন, যত প্রতিষ্ঠাবান হন না কেন, হ্যাঁ হ্যাঁ, একটা প্রতিষ্ঠা থাকতে পারে জগতে, আমার হয়তো অজানা, হ্যাঁ, অচেনা লোক আপনি, হয়তো আপনার একটা বিরাট নামধাম আছে, থাকুক, প্রসাদের জন্য এখানে নামধাম, মানে প্রসাদ আর গোবিন্দে কোনো ভেদ নাই। যার জন্য প্রসাদ ভিক্ষা করলে আপনার মান নষ্ট হবে না, মান আরও বাড়বে। তাই বলুন হরি হরি বল। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশরা, নদী দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় সদা। তাই ধনী আমার গোবিন্দের বাসী শোনা মাত্রই গোবিন্দ সেবা করবো বলে আগে ভাগে দাদাতে সাজিয়ে নিলেন দই দুধ ছানা পাঁপড় পিঠা পরমান্ন। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশরা, নদী দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় সদা। আর মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা। চলো চলো রাধা, চলো চলো রাধা, যায় সকল বাধা, চলো চলো রাধা, জয় সকল বাধা, উড়াও মনের সাধা, জয় সকল বাধা, উড়াও মনের সাধা। জয় সকল বাধা, চলো চলো রাধা। বললো এই যে সঙ্গে সঙ্গে যাত্রা করেছেন বড়াইমাকে নিয়ে, ইতিমধ্যে পথে বেরিয়ে পড়েছেন। রাধানি পথমধ্যে দাঁড়িয়ে সখীদের বলছে, সখী রে যাবো কি করে? বলে কেন? বলে দেখ, কালো ঘন ছাবে
এই বোধহয় পরিসর হয়, এই বোধহয় বৃষ্টি হয়। আর বৃষ্টি হলে এদিকে দইয়ের হাঁড়ি যদি মাথায় থাকে আর তার মধ্যে যদি জল পড়ে, এদিকে মায়েরা কথার ভাবনা এইভাবে, দইয়ের হাঁড়িতে যদি জল পড়ে বলুন দই থাকবে? জল পড়লে দই নষ্ট হয়ে যাবে না? তাই রাধারানী বলছে, হ্যাঁ রে, দই দুধ দিয়ে যে আমরা যাত্রা করলাম, এইটা কালো ঘন ছায়া মেঘ, এই বোধহয় পরিচ্ছন্ন হয়। তা এই যে বাধা অতিক্রম করে যাবো কি করে? তখন সখীগণ রাধারানীকে বলছে, রাধে একমাত্র তুমি তো আমাদের অবলম্বন, আহা তোমাকে আশ্রয় করেই তো আমরা যাচ্ছি মথুরার ঘাটে বেচা কেনা করার জন্য। তাই তোমায় বলি, চলো চলো রাধা, চলো রাধা, জয়ে সকল বাধা, চলো চলো রাধা, জয় সকল বাধা, সাধা জয় সকল বাধা, সাধা। জয় সকল বাধা, চলো চলো রাধা। মনে রাখবেন, ভগবানকে আশ্রয় করে কতটা উন্নতি হবে ভক্তির পথে জানি না, কিন্তু ভক্তকে যদি আশ্রয় করেন ভক্তিরাজ্যে আপনার উন্নতি অবশ্যম্ভাবী। ভক্তিরাজ্যে ভক্তির পথে আপনি ভগবানকে নিয়ে মাতামাতি করছেন, অথচ ভক্তকে অমর্যাদা করছেন, জানবেন আপনার ভক্তি বলে কিছু নয়। এই পথে ভক্তকে মর্যাদা দিতে হবে, ভক্তকে সম্মান করতে হবে, এমন মর্যাদা দিতে হবে। আর সেই ভক্ত যদি প্রকৃত ভক্ত হয় তাহলে জানবেন, হয়তো আপনারা বলবেন কিছুক্ষণ আগে এক কথা বললেন, তা সেরকম মর্যাদা দিলে, মনে রাখবেন প্রকৃত ভক্ত হলে সে মর্যাদা আপনার নেবে, ভক্তের যতটুকু মর্যাদা ততটুকু নেবে। ভগবানের মর্যাদা কখনো নিষ্ঠাবান ভক্ত, জ্ঞানী ভক্ত কখনো গ্রহণ করবে না, আপনাকে ফিরিয়ে দেবে, বলবে না এই মর্যাদা আমার নয়, এই মর্যাদা ভগবানের। তাই এখানে ভক্ত শ্রী শিরোমণিকে শ্রীমতী রাধা, রাধারানীকে আশ্রয় করে আছে বলেই সব বাধা দূরে যাবে, এটা তাদের মনোভাব। তাই বলছে, রাধে তুমি চলো, পথ দেখি নিয়ে চলো। এবার যখন ঘাটে এসেছে, ঘাটে এসে দেখছে কোথাও নৌকা নেই, কোথাও নৌকা নাই। হ্যাঁ রে ললিতা, হ্যাঁ রে বিশাখা, কিরে কি দেখলি? সখী, কোথাও নৌকা দেখা যাচ্ছে না। বড়াইমা বলেন, কোথাও দেখতে পাচ্ছিস না? ওই নাতনির দল ভালো করে তাকিয়ে দেখ, ভালো করে দেখ। কথায় বলে না, হ্যাঁ বিন্দুর মাঝে সিন্ধু আছে, বলছে দৃষ্টিটা ভালো করে দে, ভালো করে যদি দৃষ্টি দিই তাহলে দেখতে পাবি এই যমুনার জলে কোথাও না কোথাও নৌকা আছে। তা সখীরা যখন ভালো করে তাকিয়েছে, মনে রাখবে নৌকা বিলাস লীলা জীব শিক্ষা। আমি আগে আপনাদের বলে দিই, নৌকা বিলাস লীলার সার মর্মার্থটা কি? সার মর্মার্থ হচ্ছে, এক কথায় বলে দিই, এই যে অনেক সময় বলি না 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 5 আনা 6 আনা 8 আনা 10 আনা 12 আনা, এই যে কথাগুলো হয়, মনে রাখবেন এগুলো কথা নয়। আসল কথা কি জানেন? ভগবান যখন নেয় তখন 16 আনা নেয়, ভগবান যখন ভক্তকে কিছু দেয় তখন 16 আনাই দেয়। এটাই হচ্ছে নৌকা বিলাস লীলার আসল মর্মার্থ। এখানে দেওয়া নেওয়ার কথা। কি দেওয়া নেওয়া? তুমি যদি দিতে পারো, তোমার কাছ থেকে নেবে 16 আনা, আর তিনি যদি দেন তোমাকে তিনি যদি তাকে তোমার কাছে দেন তাহলে 16 আনাই দেবে, 1 আনা কম দেবে। 1 আনা কম হলে দেয় না, দেয় না। এই দেওয়া নেওয়াটা এমনই দেওয়া নেওয়া। আর একমাত্র জানবেন, ওই ভবতরিতে ওঠা যোগ্যতা অর্জন করতে হয়, সাধন ভোজন করে। সবাই ভবতরিতে উঠতে পারে না। এই ঘাটের নৌকা সাধারণ যে নৌকা থেকে এই নৌকা নয়, এই ভবতরি, এর কান্ডারি হচ্ছে স্বয়ং গোবিন্দ। আর তার তরিতে বসতে গেলে সখীরা যেমন কায় মনোবাক্যে সব কিছু রাজ লজ্জা গুরু গৌরব ধৈর্যশীল মান মর্যাদা নারীর ভূষণ সব জলাঞ্জলি দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে যদি আমার প্রাণ বিকিয়ে দিয়েছে, এইভাবে যদি আমি আপনি বিকিয়ে দিতে পারি, 16 আনাই দিতে পারি, তবেই তার তরিতে ওঠা যায়। এ তরি কিন্তু সাধারণ কোনো নৌকা নয়, কাঠের নৌকা নয়, এ পাটাতনের নৌকা নয়, এখানে স্ক্রু পেরেকের ব্যাপার নয়। মনে রাখবেন, এগুলো ভবতরি। তাই এই ভবতরিকে দেখতে গেলে দৃষ্টিটাও সেই রকম রাখতে হবে। বলছে কোথাও কি নাই, আছে, ভালো করে তাকিয়ে দেখ। বহু দূরে যখন ভালো করে তাকালো তখন দেখছে বহু দূরে একখানি তরি দেখা যা।
ডোবে একবার ভাসে একবার ডোবে একবার ভাসে তরি একবার ডোবে একবার ভাসে একবার একবার ডোবে একবার ভাসে দাগে দাগে মধ্য যমুনা একবার ডোবে একবার ভাসে একবার ডোবে একবার ভাসে ভাসে মধ্য যমুনায় বহু ডোবে এই গানটা বলে কি সুন্দর যদি খান দেখো দেখি প্রাণ সজনী কি সুন্দর ওরে বিলম্বে কাজে সখী পরের বেলা বলে যা এই দেখেন দেখ সবাই দেখ তাকিয়ে দেখ বলছে তরি দেখেছি তরি ভালো খারাপ সাজানো হতেই পারে তরি দেখেছি কান্ডারিও দেখেছি হ্যাঁ তরি দেখেছি কিন্তু এরকম কান্ডারি তো কখনো দেখিনি বলে কিরকম দাঁড়ায় তরির উপরে রূপে ভুবন রূপে ভগবান আপনি বাস্তবে যদি কথাটা নিয়ে আসেন বাস্তবে চলার পথে মানে জড়জগতের কথা বেশিরভাগ দেখবেন নৌকা যদি ভালো হয় নৌকার মাঝি কিন্তু অতটা দেখতে সুন্দর হয় না হয় নৌকা চালক বলেন স্টিমার চালক বলেন বড় বড় লঞ্চ জেটি দেখবেন চালক অত দেখতে সুন্দর হয় না কিন্তু দেখা যায় বেশ হ্যাঁ বড় বড় লঞ্চ স্টিমারগুলো বেশ সুন্দর করে সাজানো ভালো ভালো কারুকার্য করা আছে কিন্তু নাবিক কত ভালো হয়নি আর বলছে এখানে না তরিখানি যেমনই হোক না কেন তরির উপরে যিনি দাঁড়িয়ে আছে কান্ডারি হয়ে বলে এইরকম কান্ডারি আমরা কখনো দেখিনি বলে কিরকম দাঁড়ায় তরির উপরে বেঁচে দাঁড়িয়ে আছে বইটা ধরে দাঁড়ায় তরির উপরে রূপে ভুবনালো রূপে ভগবান দেখে মনে হয় কোনে কারিগর গড়েছে ওখানে কোনে কারিগর কারে কোনে কারিগর গড়েছে কি মনে হয় দেখে কি মনে হয় জানি মনে হয় যেন বিকাই গোতার রাঙা পা বহু দূরে একখানি তরি দেখা যায় গো। বলছি এই যে কান্ডারিকে দেখছি এই কান্ডারিকে দেখে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা কথাই যাচ্ছে এই কান্ডারির কাছে নিজেকে বিক্রি কে হতে পারে তাহলে কান্ডারি কাকে দেখলে মনে হয় নিজেকে বিকিয়ে দিই একমাত্র আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার রূপের সঙ্গে জগতে কারোর তুলনা হয় না তার তুলনা তিনি নিজেই শ্রীকৃষ্ণের রূপ মনে রাখবেন তার রূপের কথা বলতে গেলে একটাই কথা বলা যায় তার রূপের তুলনা তিনি নিজেই কি দিয়ে তুলনা করবেন যাই দিয়ে তুলনা করবে কেন সব রূপ যেন গোবিন্দের রূপের কাছে এসে মাথা নিচু করে অবনত মস্তকে দাঁড়ায় এক প্রকার লজ্জা পায় হ্যাঁ জগতে কত পর্যন্ত সুন্দর সুন্দর আছে বলছে ফুল সুন্দর
বললেন যে সুন্দর ফুলটিকে আপনি সুন্দর বলছেন, তাকে আপনি গোবিন্দের কাছে নিয়ে আসুন। সেই ফুলও যেন মাথা নিচু করেছে গোবিন্দের রূপের কাছে। তাই যার জন্য বলছে ভুবন মোহন রূপখানি। ভুবন মানে 3 ভুবন। স্বর্গ মর্ত্য পাতালে যে যেথায় আছে, স্বর্গে যারা থাকে তারাও মোহিত, যারা মর্তে থাকে তারাও মোহিত, পাতালে যারা আছে তারাও মোহিত। কাকে দেখে? গোবিন্দকে দেখে। তাহলে সেই গোবিন্দ কে? গোবিন্দ কি কোনো সাধারণ মানুষ না কোনো দেবতা? তিনি হলেন সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, তা সেই কান্নারি হচ্ছেন শ্রী গোবিন্দ। তা পড়াই মাকে ডেকে বলছে, পড়াই কি রে, কি হলো, একবার এদিকে আয়। ওই দেখ 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 চিনি না পড়াই, ও ওই কি ঘাটে রোনে, ও পড়াই ওই কি ঘাটে ও পড়াই, ওই কি ঘাটে রোনে, ও পড়াই ওই কি ঘাটে কাঞ্চনে নাখানি সাজত কথা বলে আসি দিল দর্শন কথা বলতে আসি দিল দর্শন। ওরে বিনন্দনা গরনে ও ওই কি ঘাটে আবার রজত কাঞ্চনে নাখানি সাজত বাজত কিঙ্কিনি জান। আবার ছোট অঞ্চলে বাঁশিটি গুজেছে, রতনের ফালি আবার শিরে ঝলমলি। জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে। পড়াই অনেক নাবিক দেখেছি, এইরকম নাবিক দেখিনি। বলে কি রকম? বলে নাবিকে হাতে যেমন বইটা, তেমনি আবার জঠর অঞ্চলে মানে কোমর দেশে একটা বাঁশিও দেখা যাচ্ছে। মনে হয় নাবিক বাঁশি বাজাতে জানে, মনে হয় নাবিক বাঁশি বাজাতে জানে। বলে এরকম যদি বলি, তাহলে বলি যে নাবিক যদি তাই হয়, তাহলে নাবিক এত ধনৈশ্বর্য পেল কি করে? বলে শোন শোন, একটা কথা বলি। আমার কি মনে হয় জানিস, কোন এক সখী বলছে, আমার কি মনে হয় জানিস, এই পারাপার করতে গিয়ে যমুনার জলে তাকে ডুবায়ে মেরেছে, ডুবায়ে মেরেছে, ধন রত্ন কেড়ে নিয়েছে, ডুবায়ে মেরেছে। কি বললি? বড়াই মা শুনে বলছে, নাতনি একটা কথা বলি, নাতনির দল ভালো করে বোঝ। যাকে দেখে বলছিস না ডুবাইয়ে মেরেছে, একটা কথা বলি, ও কাউকে ডুবায় না, ভাষা। এইদিকে ডুবিয়ে দেওয়া মানে কি? ডুবিয়ে দেওয়া মানে তো মরে যাওয়া, তাই না? কেউ যদি জলে ডুবে যায় তাহলে সে কি হলো? আর বাঁচে না, মরে যায়। আর যদি ভাসে, এদিকে ভাসে, তাহলে বাঁচার আশা থাকে। তারপরে যে নাবিকে বলেছিল ডুবিয়ে মেরেছে, আমি বলবো না ও ডুবায় না, তাহলে ও সবাইকে ভাসা, ডুবায় না, ভাসিয়ে নিয়ে যায়। যেমন প্রেম তরঙ্গে সবাইকে ভাসিয়েছে, নাম তরঙ্গে সবাইকে ভাসিয়েছে, ও সবাইকে ভাসায়, কাউকে ডোবায় না। আর কি দেখলি? বলে এইরকম নাবিক কখন আমরা দেখি নাই। তা বলছে শোন, এই আমরা তো পারাপার হতে হবে, অনেক সময় পার হয়ে গেল। তা নাবিক একবার ডাক, আসতে নাবিক একবার ডাক, ও নাবিক, ও নাবিক। বড়াই ডাকছি তো, সাড়া দিচ্ছে না তো। বলে শোন, ওইভাবে ডাকলে হবে না, একটু ভালো করে ডাক। ও ভালো করে, ও নাবিক, ও নাবিক। ওই সাড়া দিল না তো। বলে শোন, ভালো করে ডাকটা মানে কি বুঝতে পারলি? বোঝ, অনুভব কর, ভালোবাসা দিয়ে ডাক, ভেতর থেকে ডাক। ভেতরে একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা দিয়ে আকুলতা ব্যাকুলতা হয়ে ডাক, আকুল ব্যাকুল হয়ে ডাক। ও নাবিক, ও নাবিক, ও নাবিক। বড়াই এত তো ডাকাডাকি করছি, তো সাড়া দিচ্ছে না তো। নাবিক দল
ওভাবে ডাকলে হয়? ভালো করে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাক। আসুন, আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি সবাই আমরা সংসারী জীব, আমাদের সকলেরই কিন্তু ভবপারে যেতে হবে। আজকের সভায় বসে একটু ভাবরাজ্যে থেকে আমরা সবাই মিলে ডাকি, ডাকুন, প্রাণ ভরে ডাকুন, ও নবীন নাইয়া হে আমাদেরকে আমরা এ পারে তারাইয়া কাঁদি হে পারের বেলা বলে যা আমাদের বেলা গেল, আপনার যে কথা বেলা গেল সন্ধ্যা হলো। আস্তে দেখুন, যে কোনো দিন সুস্থ ছিলাম, সবল ছিলাম, যৌবন ছিল, আস্তে বুকে হাত দিয়ে বলুন তো কতবার কৃষ্ণ নাম জপ করেছেন? তখন কিরকম ভাবনা এসেছে? আসুন আরেকটু বয়স হোক তখন হবে না, হতে পারে না। তাহলে সাধন ভজন বলে যে কিছু আছে সেটা মিথ্যা হয়ে যায়। মনে রাখবেন, পড়াশোনা যেমন একটা বয়স আছে, একটা বয়স আসলে পরে আর পড়াশোনার আগ্রহ থাকে না, এনার্জি হারিয়ে ফেলে, পড়বার ইচ্ছা থাকে না, যদিও বা পড়ার ইচ্ছা থাকে স্মরণ শক্তি কমে যায়। এদিকে কথার দিকে মন রাখুন, শিক্ষণীয় কথা। ঠিক তদ্রূপ ভক্তির পথ আপনি যদি সাধন ভজন করতে হয় একটা বয়স আছে, সেই বয়স থেকে শুরু করতে হবে। ওই করে 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 যদি অভ্যাসটা রাখা হয় তখন এই বয়সে এসে তখন অভ্যাসের নাম আস্তে
যেমন রান্না করেছেন, যে সময় রান্না করার কথা সে সময় কিন্তু রান্নাশালায় গেছে, গিয়ে রান্না করতে 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 এখন যে বয়স, মনে রাখবেন এমন হয় যে না আগে রান্নাটা সেরে ফেলি, হয় জানো শরীর নিচ্ছে না তবু বলছে না করে ফেলি, শরীর নেয় না কিন্তু হাত চলে যায়। ঠিক তদ্রূপ সাধন ভজন আপনি নিত্য করুন, দেখবেন সাধন ভজন আপনি করবেন, ভজন সাধন আপনাকে করিয়ে নেবে। সাধন ভজন আপনি কি করবেন, সাধন ভজন আপনাকে করিয়ে নেবে। আপনি নামের মালা নেবেন তো, নামের মালা নিয়েছেন এতদিন, একদিন মানে এমন একটা বয়স সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে এলো যে পর্যায়ে দেখা যাচ্ছে নামের মালা তখন কৃপা করে আপনার হাতে এসে গেছে, আপনি নাম জপ না করে থাকতে পারবেন না। মানে সাধন ভজন বলে যে কিছু আছে সেটা মিথ্যা হয়ে যায়। মনে রাখবেন আমি করি না বলে কেউ করে না এটা ভাবা ভুল, আমি পড়ি না বলে পাশের বাড়ির ছেলে মেয়েটা পড়ে না এটা ভাবা ভুল। আমি পড়ি না, আমি করি না, কিন্তু পাশের বাড়ি যিনি আছেন তিনি হয়তো করে। তাই মনে রাখবেন বয়স পার হয়ে গেলে করব, হবে হবে না, এই সময় থাকতে থাকতে উচ্চারণ করে 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 জিহ্বাকে বশীভূত করে নিতে হবে। তাহলে কি হবে, যে সময়টা হয়তো উচ্চারণের ক্ষমতা হারিয়ে যাবে তখন হয়তো হঠাৎ করে একদিন কৃষ্ণ বেরিয়ে গেল আর তখনই প্রাণটা চলে গেল, সার্থক জীবন। তাই বেলা গেল, আপনার যে লেখা বেলা গেল, এখানে বক্তা শ্রোতার উভয়ের বেলা গেল, সন্ধ্যা হলো আমাদের পানের বেলা মরে যায়। মেলা গেল সন্ধ্যা হলো পারের বেলা মরে যায়। আপনি আসতে কথাটা এইভাবে ভাবুন, আপনি মঠ মন্দির আসা যাওয়া করুন, দেখবেন আপনার চোখে পড়বে হয়তো বয়স সীমা 21 বছর, বিবাহিত, আসতে গ্রামের মেয়ে বিবাহিত, 21 বছর বয়স কি 22 বছর বয়স কি 25 বছর বয়স কি 29 বছর বয়স, দেখবেন নামের মালা বুকে আছে, সংসার করছে, হাতে শাখা, সেদিনের সিঁদুর, সিঁদুরও পড়ছে, রান্নাও করছে, সবার যত্নাদি করছে, ছেলে মেয়েকে নিয়ে স্কুলেও যাচ্ছে। আবার স্কুলে গিয়ে আমরা যেমন সাধারণ মানুষ কি করি, গল্প করি, হ্যাঁ, তা সে কি করছে, গাছের এক ছায়ার তলে বসে হ্যাঁ নামটা সেরে নিচ্ছে। ভাব, নাম জপ যদি করতে হয় না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাবেন, যদি করতে হয় চলতে চলতে হবে, যদি করতে করবার ইচ্ছা থাকে আপনি যেখানেই বসে থাকুন, যে জায়গায় থাকুন, যে পরিবেশের মধ্যে থাকুন, নাম আপনাকে পরিবেশ তৈরি করবে। পরিবেশ দেখে নাম করব, হ্যাঁ সঙ্গ পেলে করব তা নয়, এই পথ তা নয়, এই পথে আপনাকে করতে হবে। ওই যে অনেকে বলে না আগে মাছ মাংস ছাড়ি তবে তো হরিনাম জপ করব, মাছ মাংস খেয়ে হরিনাম জপ করা যায়, মাছ মাংস খেয়ে কি তুলসী কাষ্টের মালা গলায় নেওয়া যায়? আপনি তুলসী কাষ্টের মালাটা পড়ুন, আপনি হরিনামটা জপ করুন, মাছ মাংস খাচ্ছেন তো, খাচ্ছেন 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 খাচ্ছেন, হঠাৎ করে একদিন মন বলছে আর খাবো না। কে তৈরি করলো? আপনি নিজে নয়, ওই যে মালা কণ্ঠে নিয়েছেন, ওই যে নাম জপ করে, ওই নাম আপনাকে কৃপা করে করিয়ে নিল, তার মতো করে তৈরি করবে। এই বৃত্তির পরিবর্তনটা সে জপ করবে, আগে জপ তারপর মাছ খাবে।